বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এসব গেট খুলে দেয়া হয়। ফলে একদিনেই বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। ব্যারেজের গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেয়া হচ্ছে বলে দাবি করেছে ভারত। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার ৭৭.৩৪ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হবে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরদেশ পান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় সতর্ক রয়েছে। প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে ১০৯ গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে ৪০,০০০ কিউসেক এবং ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। নতুন করে অনবরত বৃষ্টি হওয়ায় নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল রোববার সকাল থেকেও জেলার সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। পাশাপাশি পাশের ফেনী জেলার বন্যার পানি ঢুকেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। চরম সমস্যা আমার কাছে, মানে মেম্বার পর্যন্ত কল দিয়ে আকুতি করতেছে কিছু ত্রাণের জন্য, ১০০ পরিবারের জন্য। বৃষ্টির মতো সমস্যা বেশি, যেমন আমার বাড়িতে এখন প্রায় ১ মাজা পানি। আরো ফেনীর পানি এগুলো তো আবার এদিকে মুসাফুর হয়ে ছাপতেছে, যে এদিকে একটু সমস্যা বাড়তেছে। তো দাগনভূঞা হয়ে সেনবাগে ইতিমধ্যে প্লাবিত, অনেক জায়গায় এক কোমর পানি। ভালো ছিল, কিন্তু গতকাল থেকে ভালো নাই। জেলার সেনবাগের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। সেনবাগ পৌরসভার কোথাও হাঁটু সমান এবং কোথাও কোমর সমান পানি রয়েছে। সেনবাগের সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম বলেন, বন্যার পানিতে তিনি নিজেও এখন বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ঘরের ভেতর হাঁটু পানি। এ কারণে তিনি নিজেও পরিবার পরিজন নিয়ে প্রতিবেশীর দ্বিতল বাড়িতে উঠেছেন। বৃষ্টির পাশাপাশি ফেনীর দিক থেকে বন্যার পানি আসা অব্যাহত থাকায় সেনবাগের বন্যা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। গতকাল থেকে সমস্যা সৃষ্টি হয়ে গেছে পানি বাড়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে। এখন অনেক জায়গাতে পুরো উপজেলা না আর কি, কিন্তু উপজেলার কিছু কিছু ইউনিয়নে চরম সমস্যা আমার কাছে, মানে মেম্বার পর্যন্ত কল দিয়ে আকুতি করতেছে কিছু ত্রাণের জন্য, ১০০ পরিবারের জন্য। কেউ যায় না। এরপর আমি আমাদের ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটের কথা বললাম, উনি 2টা জায়গার কথা বললো, ওখানে একজনকেও পাঠাইতে পারে নাই, কোনো হেল্প হয় নাই। ও দেখেন না, লাল ফ্লোরটা চলে গেছে। এরপর দাগনভূঞাতে রাস্তার উপর দিয়ে 1 মালে পানি। সেনবাগ তো নোয়াখালীর ভিতরে, তো সেনবাগ হয়ে এখন 60 কিল ইতিমধ্যে 1 মাজা উপরে পানি, 1 কোমর উপরে পানি। হ্যাঁ, রোডের উপরে বাড়ি ঘরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, স্মরণকালের ভয়াবহ এ বন্যায় এরই মধ্যে জেলার ২০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া জেলার ৮টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ১,৬২,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলার রামগঞ্জ উপজেলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নিজামুদ্দিন ফেজ দ্য পিপলকে জানান, ফেনীর মতো নোয়াখালী জেলায় উদ্ধার তৎপরতার খুব একটা প্রয়োজন না থাকলেও ত্রাণ সহায়তা খুবই জরুরি। তিনি জানান, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য ত্রাণ সহায়তা একান্ত জরুরি হয়ে পড়েছে। ওদিকে যে ওরা আসতেছে, ওদিকে কিন্তু ওরা পর্যাপ্ত দিতে পারতেছে না। পর্যাপ্ত বলতে কি, ওই মানে উদ্ধার তৎপরতার সমস্যা আছে। ত্রাণ দেওয়ার জন্য তো হাজার হাজার মানুষ আছে, কিন্তু ওই উদ্ধার করার প্রশিক্ষিত মানুষ নাই, যে সহযোগীকে যে বন্যার ভিতর থেকে যে আনবে, এগুলো অনেকে হেলিকপ্টার যদি দিতেছে, কিন্তু কিভাবে আনবে, এগুলো কিভাবে ইয়ে করবে, এই জন্য সমস্যা। ত্রাণ ওখানে আছে, কিন্তু রোডের সমস্যার কারণে, যাতায়াতের সমস্যার কারণে অনেকে যেতে পারতেছে না। বা সুষ্ঠু আসলে মানে তো যারা ব্যক্তিগত সংগঠন থেকে কোনো কিছু না বুঝে মন চাইতে টাকা উঠছে, ত্রাণ কিনে নিয়ে আসছে। মোহাম্মদ নিজামুদ্দিন আরও জানান, জেলায় ত্রাণ সহায়তা খুব একটা বেশি নেই, যাও অল্প কিছু রয়েছে, কিন্তু অপরিকল্পিত হওয়ায় সেগুলো খুব একটা কাজে আসছে না। তিনি অভিযোগ করে বলেন, যারা নিজস্বভাবে ত্রাণ দিতে আসছেন তারা শহরে এবং শহরের আশপাশেই কেবল ত্রাণ বিতরণ করছেন, যার ফলে এসব এলাকার লোকজন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সহায়তা পেলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এখনো নিদারুণ কষ্টে সময় কাটাচ্ছেন। কিন্তু কেউ ডবল পাচ্ছে, কেউ পাচ্ছে না, কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না। কেউ আবার ভিতরে কেন খারাপ মনে করে যেতেছে, দেখেন কি ফাঁসি থেকে পড়েছে। কেউ আত্মসম্মানের জন্য আশ্রয় কেন্দ্রে আসেও নাই, কিংবা কেউ বাড়ি ঘরে মায়া চাইতেছে না, পানি হইলো।
আমরা কেউ আশ্রয় কেন্দ্রে যাইনি। তিনি অভিযোগ করে বলেন, যারা নিজস্বভাবে ত্রাণ দিতে আসছেন তারা শহরে এবং শহরের আশপাশেই কেবল ত্রাণ বিতরণ করছেন, যার ফলে এসব এলাকার লোকজন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সহায়তা পেলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এখনও নিদারুণ কষ্টে সময় কাটাচ্ছেন। নোয়াখালীর বন্যা পরিস্থিতির সর্বশেষ বিষয়ে তিনি বলেন, হাতিয়া আর আলেকজান্ডার ওই যে মেঘনা নদী আছে না, ওই সাইডে ওটা আমার থেকে অনেক দূরে, প্রায় 50-60 কিলো দূরে। ওখানে দুই একটা যায় ইউনিয়নে কিছুটা উদ্ধারের বা পানির মধ্যে যেগুলো আছে, যদি পানি আজকে বাড়ে আরো তাহলে লাগতে পারে। বাকি আমাদের এখানে ওইরকম অবস্থা হয় না, সিচুয়েশন যে পানিবন্দি গলা পড়িয়া পানিবন্দি কোথাও যাওয়ার বা ঘরে অবস্থান করার মতো এখন সুযোগ নাই, এরকম খুব কমে। এখন পর্যন্ত ফিনিশ ভালো আছে।